আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আপনাদের দোয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আজকে ওয়েদার খুব 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 সুন্দর। অনেক গরম পড়েছে। টেম্পারেচার 15 থেকে 16 পড়ছে। সো রাতবি লন্ডন চলে গিয়েছে। আর আমাকে একটা ডে আউটের জন্য পিক করেছে আমার বড় আপুরা। ওদের সাথে বাচ্চাদেরকে নিয়ে আজকে আমরা একটু বিচে যাব। বিচ যেহেতু বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স, সো আমরা সবাই ডিসাইড করেছি আমরা হেঁটে যাব এবং আমরা সাথে করে প্যাকড ফুড নিয়ে যাচ্ছি। প্ল্যান সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না, পরে বুঝতে পারলাম যে আমরা বিচে যাব, বাচ্চারা খেলাধুলা করবে এবং আমরা সেখানে বসে একটু টুকটাক খাওয়া দাওয়া করবো। আর আমাদের তো ডেইলি গসিপিং আছেই। সো আমরা হেঁটে যাচ্ছিলাম। হেঁটে যেতে যেতে খুব ভালো লাগছিল। চারপাশটা এত সুন্দর, সব ফুল ফুটে আছে, মানে এত সুন্দর। তারপরে চলে আসলাম। ইটস এ স্টোন বিচ, চারপাশে অনেক স্টোনস। খালি পায়ে হাঁটা যাবে না, মেইন থিং এটাই। তো যতই গরম হোক, যা কিছুই হোক, উইন্ডি ওয়েদার, সোয়েটার না পরলে, হালকা সোয়েটার না পরলে ঠান্ডা লেগে যায়। তারপরে বাচ্চারা তো, ওদের তো ঠান্ডা একটু কমই হয়। তো আমরা সেখানে গেলাম। আমরা যাওয়ার পর আমরা একটা সুইটেবল প্লেস চুজ করে আমরা সেখানে বসার জন্য প্লেস রেডি করলাম। ছবি তুলছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর একটু পোস্ট মারতে গিয়ে আমি আমার একটা ব্রেসলেট হারিয়ে ফেলি বিচের পাশে। আমার পার্লের একটা ব্রেসলেট ছিল, আমার শ্বশুরের দেয়া লাস্ট গিফট। উনি ইন্ডিয়ার আহমেদাবাদ মেবি প্লেসটার নাম, ওখান থেকে উনি এনেছিলেন। আমি ওই ব্রেসলেটটা বিচের পাশে পড়ে যায়। এক্স্যাক্টলি এই ফুটেজটা নিতে গিয়ে এই জায়গাটাতে আমার ব্রেসলেটটা পড়ে যায়। পরে আমি তো অনেক স্যাড হয়ে যাই যে আমি এই জিনিসটা কোনোভাবেই হারানো যাবে না। এটা তার পক্ষ থেকে আমার লাস্ট টোকেন অফ লাভ। আমার খুব মন খারাপ হচ্ছিল, লিটারেলি কান্না পেয়ে যাচ্ছিল। পরে আমার একটা বড় আপু, দোলনা আপু, উনি খুঁজে পেলেন। স্টোনের মধ্যে কোনো কিছু হারালে আসলে সেটা খুঁজে পাওয়া লিটারালি ইম্পসিবল। এখানে যদি কোনো জুয়েলারি পরে বা কোনো কিছু পরে, এই জিনিসটাকে খুঁজে পাওয়া যাবে? আমরা তো আমি আশা হারিয়ে ফেলেছিলাম, পরে আপু খুঁজে বের করেছিল। এই হলো সেই জিনিস যেটা হারিয়ে গিয়েছিল। খুঁজে পেয়ে তো আমরা মহা খুশি। যাই হোক, এতক্ষণ ধরে বাচ্চাদের দিকে মনোযোগ দিতে পারছিলাম না, খুব স্যাড ছিলাম। এখন দেখি আমাদের বাচ্চাদেরকে আমরা বিচে নামা অ্যালাউ করিনি বলে ওরা যে সেখানে বসে নানা ধরনের খেলা আবিষ্কার করে ফেলেছে এবং তারা তাদের মতো করে এনজয় করছে। আমি খুবই স্যান্ড বিচ লাভার। আমার স্যান্ড বিচ খুব খুব বেশি ভালো লাগে, হুইচ ইজ কক্সবাজার। আমাদের কক্সবাজারের মতো বিচ আসলে কোথাও নাই। এখানকার বিচগুলো ক্লিন, ওয়াটার গ্রিন, ক্রিস্টাল ক্লিয়ার, সব কিছু ঠিক আছে। বাট তারপরও ওই যে নোংরা ধুলাবালিতে আমাদের বড় হওয়া, তো এই জন্য মনে হয় স্যান্ড বিচটা আমার খুব ভালো লাগে। স্যান্ড বিচ ভালো লাগার আরও কারণ আছে, সেটা হচ্ছে এখানে যেমন কিছুই নাই, লাইক কোনো মানুষ কোনো এন্টারটেনমেন্ট নাই। আর স্যান্ড বিচে হচ্ছে, আমাদের কক্সবাজারে হচ্ছে মারাত্মক এন্টারটেনমেন্ট। বাংলাদেশে সবাই তো জানেন, সেখানে স্ট্রিট ফুড পাওয়া যাবে, সেখানে বিভিন্ন ধরনের প্যাঁপ ও বাদ্যযন্ত্র, তারপরে অনেক শব্দ, আর বিভিন্ন ধরনের খাবার দাবার তো আছেই, ভ্যারাইটিস। সো আমার কাছে মনে হচ্ছিল এই বিচের পাশে যদি আহারে একটু ফুচকা পাওয়া যেত বা একটু ভেলপুরি পাওয়া যেত, কতই না মজা হতো। যাই হোক, কেন আমার স্যান্ডউইচ পছন্দ, এটা আরও একটা রিজন হচ্ছে স্যান্ড বিচে হাঁটা যায়। এখানে যেমন স্টোন বিচে হাঁটতে গেলে পায়ে ব্যথা লাগে। আর ওখান থেকে আমরা চলে আসলাম অন্য একটা পার্কে। আমরা বাসায় গিয়েছি, লাঞ্চ করেছি, করে আমরা আবার চলে আসছি হ্যাম্পটন পার্কে। এখানে বাচ্চাদেরকে একটু এন্টারটেনমেন্ট দিচ্ছিলাম, আর সাথে এই যে বড়রাও
কম কিসে? এনিওয়ে, বাচ্চাদের সাথে আমরা মারাও যে মজা করব না তাও কি হয় নাকি? সবাই মিলেই সবার মতো করে এনজয় করছিলাম। আর ইগুলা তো কিউট, আমার মেয়ে তারপরে ওর ফ্রেন্ডরা সবাই মিলে অনেক অনেক এনজয় করছিল, বিভিন্ন ধরনের রাইডে উঠছিল, বিভিন্নভাবে এনজয় করছিল। আর আমিও খুব রিল্যাক্স ছিলাম। সেদিন রাতবি ছিল না, নর্মালি রাতবি না থাকলে আমি একটু সুইচ অফ থাকি। But see, I was too relaxed. তারপর বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি মাহবিনকে একটা স্যুপ বানিয়ে দিচ্ছিলাম, টমেটো অ্যান্ড মাশরুম স্যুপ। তারপর কিছু ইতালিয়ান পাস্তা দিয়ে। ওর মাথা ব্যথা ছিল তাই আমি চলে আসলাম। মাহবিনকে স্যুপ দিয়ে আমি আবার চলে গেলাম টাউন সেন্টারের দিকে। আমার কিছু গ্রোসারি বাকি ছিল, তাই আমি টুকটাক কিছু গ্রোসারির জন্য মাহবিনকে বাসায় দিয়েই চলে আসছি। সো ফাইনালি গ্রোসারি নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে মাহবিনের জন্য কিছু সসেস আনলাম, আর কিছু পেস্ট্রি শিট আনলাম, তারপরে গরুর ভুঁড়ি আনলাম। আমার অনেক দিনের গরুর ভুঁড়ি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। এনিওয়ে, এভাবে আরও একটি দিন শেষ হয়ে গেল। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।